বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ভাই বোন, এই মুহূর্তে যে বা যারা শুরু থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন, ঈদ পরবর্তী সময়ে আপনাদের সাথে আরেকটি নতুন ক্লাসে আপনাদের সাথে যুক্ত হতে পারে সত্যি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আরেকটি পেইড ব্যাচের ক্লাস। আমাদের সাথে বরাবরই যে বা যারা যুক্ত থাকেন, আমরা জানি এই ব্যাচে আমাদের শুরু থেকে এখন পর্যন্ত যত শিক্ষার্থী আমাদের পেইড ব্যাচে ছিলেন সবাইকে আমরা একত্রিত করে এই ব্যাচটাতে নিয়ে এসেছি। সুতরাং আমরা আশা করব সবার উপস্থিতি যেন অল্প সময়ের মধ্যে আমরা যুক্ত হয়ে যেতে পারি। সো সবাই একটু দ্রুত যুক্ত হওয়ার চেষ্টা করব। আজকে আমরা চেষ্টা করব আপনাদেরকে রাইটিং পার্টের গত যে ক্লাসটি করিয়েছিলাম লেটারের সেকেন্ড ক্লাসটা আপনাদেরকে আবার একটু রিপিট করাবো, যেহেতু মাঝখানে একটা গ্যাপ পড়েছে, ঈদের একটা ছুটি ছিল। সেই ছুটি পরবর্তী সময় আমরা আবারও লেটার উপর একটা আলোকপাত রাখবো এন্ড দেন সাজেশন গুলো আমরা মার্ক করে দেওয়ার চেষ্টা করবো। সো যারা সাজেশনটা মিস করতে চান না এবং যারা পূর্বের ক্লাসটিতে যুক্ত থাকতে পারেননি, তাদের জন্য আজকের বেস্ট অপশন হবে এই ক্লাসটাতে শুরু থেকে যুক্ত হয়ে যাওয়া। সো সবাই আমরা দ্রুত যুক্ত হব। সবাইকে আমি একটু বাসি ঈদ মোবারক জানাই যেহেতু ঈদের সময় আপনাদের সাথে আমার আপনাদের সাথে দেখা হওয়ার কোনো সুযোগ আমাদের ছিল না, সে কারণে ঈদ পরবর্তী আজকে প্রথম ক্লাস। আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। 7 দিন কিন্তু এখনো পার হয়নি সো আপনাদেরকে ঈদ মোবারক। সবাই একটু দ্রুত যুক্ত হই। ওয়ালাইকুম সালাম। সুলতানা কেমন আছেন জানাবেন। আমরা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাব। টিস্যুটা কোথায়? ওইখানে মনে হয় টিস্যুটা একটা দিও। দ্রুত আমরা দ্রুত যুক্ত হব। সবাই দ্রুত যুক্ত হয়ে গেলেই কিন্তু আজকের আলোচনা আমি শুরু করব। সো তোমাদের অ্যাটেন্ডেন্সটা খুব বেশি জরুরি। দ্রুত যুক্ত হবে। ওকে, কৃষ্ণা সূত্রধর আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, মাশাআল্লাহ। পারবিন ওয়ালাইকুম সালাম। তারিন হ্যাঁ যুক্ত হয়ে গেছে, ওয়ালাইকুম সালাম। লেটার বলছি, লেটার অ্যাপ্লিকেশন কি শুধু গুড সাইড ব্যাড সাইড দেখলে কি হবে? হ্যাঁ, গুড সাইড ব্যাড সাইডটা একটু দেখেন, ইনশাল্লাহ এখান থেকে কমন আসবে। এই দুইটা থেকেই একটা কমন ইনশাল্লাহ আসবে। ওয়ালাইকুম সালাম সাইফুল। সুমাইয়া খাতুন ওয়ালাইকুম সালাম। আয়েশা ওকে, সবাইকে হ্যাঁ ঈদ মোবারক। সাজ্জাদ হাওলাদার আলহামদুলিল্লাহ অসুস্থ, জ্বর সর্দি নিয়ে ক্লাস করাচ্ছি, তারপরে আলহামদুলিল্লাহ ভালো। চলেন আমরা আমাদের আলোচনাটা শুরু করি। আমাদের বইয়ের ঠিক 3 পৃষ্ঠাতে আমাদের যে বইটা আছে এবং যাদের কাছে পিডিএফ আছে তারা পিডিএফটা একটু রিলেট করতে পারেন। তারা যদি এই পিডিএফ এর 3 নাম্বার পেজ অর্থাৎ বইয়ের 3 নাম্বার পেজে যদি ঢুকেন, শুরুর দিকে যে অটো ফরম্যাট গুলো আছে, অটো ফরম্যাট গুলো নিয়েও আজকে আমরা একটু আলোচনা করব। এন্ড দেন আমরা আমাদের বইয়ে যে সাজেশন গুলো আছে সাজেশন গুলো মার্ক করে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমত আমার যে লেটার লেখার প্রসেসটা কি ছিল আমি বলেছিলাম 6টা অংশ। একটা লেটারের কয়টা অংশ থাকে? লেটার এর অংশ থাকে হচ্ছে কয়টা? 6টি অংশ থাকে। 6টি অংশ। এই 6টি অংশ আলাদা ভাবে আমাকে কি করতে হবে? খাতায় সুন্দর করে প্রেজেন্ট করতে হবে। রাইটিং পার্ট যেখানে আলোচনার বিষয়, সেখানে অবশ্যই প্রেজেন্টেশন ইজ ভেরি মাস্ট থিঙ্ক, ঠিক আছে? সো তোমাকে কি করতে হবে? প্রেজেন্টেশনের যেন কোনো প্রকার ঘাটতি না হয় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। কম লিখেও কিন্তু ভালো মার্কস পাওয়া যেতে পারে। সো প্রথম কাজ কি ছিল? প্রথম কাজ হচ্ছে মার্জিন করা। আমরা রাইটিং পার্ট ইভেন আমাদের গ্রামার পার্টের কোনো অংশেও আমরা কি করব না? আমরা মার্জিন ছাড়া আনসার করব না। ফার্স্ট অফ অল কাটা মার্জিন করব এবং মার্জিনটা কি দিয়ে করব? মার্জিনটা পেন্সিল দিয়ে মার্জিন করব। পেন্সিল দিয়ে মার্জিন করব। এন্ড দেন আমাদের ঠিক পাতার আবার অনেকেই প্রশ্ন করে আমরা ডান পেজ থেকে শুরু করব নাকি বাম পেজ থেকে শুরু করব। তাদেরকে বলি আমাদের লেটারটা ডান বাম যে কোনো পেজ থেকে শুরু হতে পারে, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেন একটা লেখা শেষ হচ্ছে ঠিক মাঝখান বরাবর, সেখান থেকে যেন লেখাটা না হয়। আমরা একটা পেজের ঠিক শুরুর থেকে আমরা লেখাটা শুরু করব।
আমরা কোন জায়গা থেকে আরম্ভ করব লেখাটা? একটা পেজের একেবারে মার্জিনের পর থেকে। আমরা কখনো পাতার মাঝখানে গিয়ে অন্য আরেকটা নং শেষ হয়েছে সেখান থেকে লেটার লেখা শুরু করব না, তাহলে দেখতে সুন্দর লাগবে না, ঠিক আছে? সো আমরা কি করব, ডান পেজ বাম পেজ যার যে জায়গা থেকে সুবিধা হয় সেখান থেকে শুরু করো। লেটারের তেমন কোনো বাধা নিষেধ নাই। আর লেটার কয় পাতা লিখবো? লেটার লিখবো হচ্ছে 2 পাতা। কয় পাতা? 2 পাতা। 2 পাতা, 2 পাতায় আমরা লেটারটা শেষ করব। লেটারের 6টা অংশ কি কি আমি বলি। প্রথম অংশ হচ্ছে ঠিকানা ও তারিখ, এইটা হচ্ছে প্রথম অংশ 1 নাম্বার। 2 নাম্বার অংশটা কি? 2 নাম্বার অংশটা হচ্ছে সম্বোধন, এই অংশটাকে কি বলে? সম্বোধন, এটা হচ্ছে 2 নাম্বার অংশ। 3 নাম্বার অংশ কি? 3 নাম্বার অংশ হচ্ছে মূল বক্তব্য। মূল বক্তব্য এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে মূল বক্তব্য, এটাকে বলে মূল বক্তব্য, মূল বক্তব্য, ঠিক আছে? এটা হচ্ছে মূল বক্তব্য। তারপরে যেটা আছে সেটা হচ্ছে বিদায় সম্ভাষণ। বিদায় সম্ভাষণ, বিদায়, এটা হচ্ছে কয় নাম্বার কাজ? এটা যদি 2 যায় তাহলে এটা 3, এটা 3, এটা হচ্ছে বিদায় 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 সম্ভাষণ। বিদায় সম্ভাষণটা হচ্ছে 4। তারপরে যেটা লাগে সেটা কি? সেটা হচ্ছে আমাদের এখানে যদিও ওইগুলো এখানে আলোচনা করা নাই, আমরা পরবর্তীতে পাবো। বাকি আরো 2টা কাজ আছে, সেটা হচ্ছে কামটা অঙ্কন করা। কি করা? কামটা অঙ্কন করা। এই কামের পার্ট 2টা, একটা হচ্ছে প্রেরক আর একটা হচ্ছে প্রাপক, ঠিক আছে? প্রেরকের ঠিকানা, নাম ও ঠিকানা, আর প্রাপকের নাম ও ঠিকানা। এই হচ্ছে 5 নাম্বার, এই হচ্ছে 6 নাম্বার। এই 6টা কাজ আপনি যদি সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন তাহলে আপনার লেটার থেকে ফুল মার্কস কেউ ফিরাতে পারবে না। আপনাকে যদি ফুল মার্কস পাইতে হয়, এনশিওর করতে হয় আপনার পরীক্ষার খাতায়, তাহলে অবশ্যই এই 6টা অংশ আলাদা আলাদাভাবে উপস্থাপন করতে হবে। এখন বলি যেহেতু আমরা লেটারটা 2 পাতায় প্রেজেন্ট করব, সো আমরা কোন অংশটা প্রথম পাতায় রাখছি? আমরা 1, 2 এবং 3, এই 3টা জিনিস এই পর্যন্ত, ঠিক আছে? এই পর্যন্ত জিনিসটা আমরা কোথায় রাখবো? প্রথম পেজে রাখবো। এখানে যদিও বিদায় সম্ভাষণের জায়গাটা খুব বেশি স্পেসিফিক না, আমি যদি বিদায় সম্ভাষণের জায়গাটা একটু স্পেসিফিক করে দেখাই, এই যে দেখো যে নো মোর টুডে, আই এম ওয়েটিং ফর ইউর লেটার, হ্যাঁ, বা তারপরে হচ্ছে ইউর বিলাভড ব্রাদার, এই টাইপের যে কথাগুলো বলি না, যে আজ আর নয়, তোমার মা বাবাকে আমার সালাম জানিও, ছোটদের জন্য স্নেহ এবং ভালোবাসা রইলো, হ্যাঁ, এই যে কথাগুলো, এই কথাগুলো হচ্ছে বিদায় সম্ভাষণ। তোমার প্রিয় অমুক, ঠিক আছে? এই কথাগুলো হচ্ছে বিদায় সম্ভাষণ, এই পার্টটা। এবং তোমার যে কামটা আঁকতে হয় না ভাইয়া, এই যে কামটা, এই কামের অংশটা, এইটা তুমি পরবর্তী পেজে লিখবে। আর প্রথম অংশে কি লিখবে? প্রথম অংশে লিখবে হচ্ছে ঠিকানা, তারিখ, সম্বোধন, মূল বক্তব্য। তাইলে কি দাঁড়াইলো? আলটিমেটলি আমার দাঁড়াইলো 1, 2, 3, এই 3টা কাজ হচ্ছে পেজ নাম্বার 1। এই 3টা কাজ কোথায় আলোচনা করা হবে? এই 3টা কাজ পেজ নাম্বার 1-এ আলোচনা করা হবে। বাকি যে 3টা কাজ আছে 5, 6 এবং 7, সেইগুলা যাবে পরের পেজে। এবং একটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা কি? সেটা হচ্ছে প্রত্যেকটা লাইনের মাঝখানে গ্যাপিংটা, এটা মাস্ট। তুমি প্রেজেন্টেশনটা, আমি আগেই বলছি যে লেটার হচ্ছে, লেটার না শুধু, রাইটিং পার্টের প্রত্যেকটা জিনিস বউয়ের মতো। কেমন? আমরা যখন বউ দেখতে যাই, আরেকটা বাড়িতে যখন আমরা বউ দেখতে যাই, বর পক্ষ যখন বউ দেখতে যায়, এই বর পক্ষ যাওয়ার আগে কি করে? বউ পক্ষ যে মানুষগুলো আছে তাদেরকে তো চিনে না। বউরে যদি চিনে, পরিচিত থাকে, তাহলে কি দেখতে যাওয়ার কিছু আছে না? তো এই বউয়ের বাড়ি কি করে? বাড়ি ঘর এই বউ সহ নিজেকে খুব সুন্দর করে ডেকোরেট করে সাজায়, খুব পরিপাটি করে। সো তোমাকে কি করতে হবে? এক্সামিনার তো ভাইয়া তোমার চিনে না, হ্যাঁ, তুমি আননোন একটা পার্সন, তুমি আগে তোমার রেপুটেশন কি, তোমার সার্টিফিকেট কি, তোমার রেজাল্ট কি, কিচ্ছু জানেন না। তোমার খাতাটা এমন ভাবে গোছাইতে হবে, লিখাটা এত সুন্দর করতে হবে যাতে করে কোনোভাবেই মনে না হয় যে তুমি দুর্বল একজন শিক্ষার্থী। তুমি ফরম্যাট লিখছো, ডাজন্ট ম্যাটার, বাট তোমাকে ইন টোটাল যে ডেকোরেশনটা সেটা ঠিক রাখতে হবে। তাইলে দেখবা তোমার কাছে ফুল মার্কস এনশিওর করার একটা সুযোগ থাকছে। সো প্রত্যেকটা লাইন না, আগে বলবো হচ্ছে দেখো 1 পাতায়, দেখো ফুল যে পাতাটা লিখবা, ফুল পাতা, এই ফুল পাতায় লাইন হবে কটা ছিল? 12, হাইয়েস্ট 13টা, 12 থেকে 13টা। 1 পাতায় সর্বোচ্চ লাইন কয়টা আসবে ভাইয়া? 1 পাতায় লাইন আসবে সর্বোচ্চ 12 থেকে 13টা, 12 থেকে 13টা, এর বাইরে লাইন লেখা যাবে না। প্রথম কথা, 12 থেকে 13টি লাইন লিখতে হবে একটা পাতায়। যে কোনো রাইটিং পার্টের ক্ষেত্রে 1 পাতায় সর্বোচ্চ লাইন লেখা যাবে কয়টা? 12 থেকে 13টা, যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও। অনেকেই আছে আমরা
18টা 19টা লাইনও লিখি, এই কাজটা করা যাবে না। আজকে থেকে ট্রায়াল চলতে থাকবে এবং প্রত্যেকটা লাইনের মাঝখানে প্রত্যেকটা লাইন, এই যে প্রত্যেকটা লাইনের মাঝখানে এই যে আমাদের শাহাদাত আঙ্গুল আছে না, এই যে আঙ্গুলটা, এই আঙ্গুলের 1 আঙ্গুল করে ফাঁকা দিবা, 1 আঙ্গুল করে সুন্দর করে লেখাটা গুছাবা, 1 আঙ্গুল করে ফাঁকা রাখবা, 1 আঙ্গুল করে ফাঁকা রাখবা। এই আঙ্গুলটা যখন কিভাবে রাখবা সেটাও বলি। দেখো, আমি যখন খাতাটায় লিখবো তখন এই হাতটা কিন্তু আমার সামনে থাকবে, আমি যখন এই হাতটা ধরবো, এই যে অটোমেটিক্যালি এই আঙ্গুলটা দিয়ে আমি কি করব, লাইনটার গ্যাপিংটা তৈরি করব, যাতে প্রত্যেকটা লাইনের জায়গা আমার কি থাকে, সমান থাকে। দেখবা আলটিমেটলি একটা পাতায় তোমার সর্বোচ্চ 12 থেকে 13টা লাইন গিয়ে বসবে। এবং লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে কাতার ঠিক শেষে OPT, একটা লাইন পরিমাণ জায়গা খালি রেখে, 1 লাইন পরিমাণ জায়গা খালি রেখে তুমি লিখবা PTO বা OPT। ঠিক আছে, এই কথাটা লিখে দিবা। এইখানের যে জায়গাটাতে লিখবা, এখানে যাতে একটা লাইন পরিমাণ জায়গা তোমার কি করা যায়, লিখা যায়। আমি তোমাদেরকে একটা ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলের একটা খাতা তোমাদেরকে দেখাবো। আমার স্টুডেন্টরা, পূর্ববর্তী যে স্টুডেন্টরা ছিল, তারা যে লিখে দিয়েছে, সে এরকম একটা খাতা তোমাদের সাথে আমি শেয়ার করব, যাতে করে তোমরা খাতার ডেকোরেশনটা কেমন হবে সেটা তোমরা অনুমান করতে পারো। আরেকটা জিনিসের কথা বলি, আমি কারোরই কমেন্ট আপাতত পড়ছি না, আমি কমেন্টগুলো দেখবো। আমি ক্লাসের আলোচনাটা শেষ করি, আমি প্রিভিয়াস ক্লাসের আলোচনাটা এখন পর্যন্ত করছি। আরেকটা জিনিস হচ্ছে, ধরো একটা বড় শব্দ তুমি লিখতে গিয়ে, ধরো এখানে প্রিপারেশন ছিল, এখানে তুমি আটাইতে পারো না, প্রি পর্যন্ত আটলো আর বাকি অংশটা আটে নাই, তুমি এই লাইনটা বাকি অংশগুলো চাপায় এখানে লিখবা না, এখানে একটা ব্রেক দিবা, একটা ড্যাশ দিবা। এটা ড্যাশ না, অ্যাকচুয়ালি এটা হাইফেনটা দিয়া বাকি যে অংশটা আছে, এই বাকি অংশটা তুমি এইখানে নিয়ে আসবা। ঠিক আছে, যাতে করে এই পাশের প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা লেটার যেন কি থাকে, ঠিক থাকে। অর্থাৎ এই পাশে মার্জিন ছিল, মার্জিন বরাবর লেখা হয়েছে, এই পাশে মার্জিন না থাকলেও যেন খাতার ডেকোরেশনটা সুন্দর হয়, একেবারে পাতার শেষ পর্যন্ত চাপাচাপি করে, জোড়াজুড়ি করে আমরা না লিখি। এই পাশে একটা অক্ষর লেখার মতো জায়গা যেন খালি থাকে, এবং এই পাশে আমরা সবটা লেখা কি করব, 1 সোজা লিখবো। এই যে ডিরেকশন গুলো, সেই ডিরেকশন গুলো যদি মানতে পারো, তাহলে আমাদের যে অটো ফরম্যাট গুলো আমরা বিগত ক্লাসে পড়িয়েছি, সেই অটো ফরম্যাট গুলো এনাফ তোমার পরীক্ষাতে ভালো নাম্বারের জন্য। সো তোমরা এইবার আমাকে জানাও, আমি এই যে 6টা অংশের উপর যে আলোচনাটা করেছি সেটা ওকে কিনা। ওকে লিখে একটা কমেন্ট দিবে, আর কারোর কোনো প্রবলেম থাকলে আমাকে একটু জানাবে। আচ্ছা, তাসলিমা সে জিজ্ঞেস করছে, আমরা কি পরীক্ষা রাইটিং পার্ট আগে লিখতে পারবো? ডাজেন্ট ম্যাটার, তুমি লিখতে পারো, তবে শোনো, বাঙালি কি জানো, বাঙালি হচ্ছে জাজমেন্টাল। তুমি যদি প্রথমে রাইটিং পার্ট দিয়ে শুরু করো গ্রামার রেখে, তাহলে অনেক সময় অনেক এক্সামিনার মনে করে তুমি গ্রামারের দুর্বল। তোমার এই কনসেপ্টটা যদি ওনার মাথায় এসে যায় কোনো কারণে, এবং তারপর যদি খাতা দেখতে শুরু করেন, তাহলে তোমার মার্কসের যে কোলাবোরেশনটা সেটা একটু কম আসতে পারে। ঠিক আছে, সো তোমার চেষ্টা করা, প্রথমত খাতায় কিভাবে লিখবে, কোন রং দিয়ে শুরু করবে, এইগুলোর উপর আমরা তোমাদেরকে ম্যারাথন ক্লাস দিব, এইগুলা নিয়ে এখন কোনো প্রশ্ন নাই। ঠিক আছে, মাশাআল্লাহ, সবাই ওকে। ওকে, মোহাম্মদ মনির লেট জয়েন করেছো, সো তোমার জন্য উচিত হবে পরবর্তীতে ক্লাসটা আবার একটু রিপিট করা। ওকে, বাট কত পৃষ্ঠে খুঁজে পাচ্ছি না। এটা নিশি, তুমি একটা কাজ করো, তুমি বইটার শুরুর দিকে লেটারের যে আলোচনাগুলো আছে, একেবারে বইয়ের শুরুর দিকে তুমি একটা একটা করে উল্টিয়ে উল্টিয়ে যাও, দেখবে 4-5 পেজের পরে তুমি এই জিনিসটা পেয়ে যাবে। এবং ক্লাস শেষে আমি পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। বই পাওনি এখনো, লিয়া বই না পেয়ে থাকলে তুমি যে নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে ভর্তি হয়েছো, সেই নাম্বারে একটু যোগাযোগ করতে হবে। কাইন্ডলি তুমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা SMS করো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু যোগাযোগ করো, ইনশাল্লাহ তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। ওকে, মাশাআল্লাহ, সবাই ক্লিয়ার। ওকে, মাশাআল্লাহ। তাহলে এইবার চলো আমরা একটু আলোচনার সামনের দিকে আগায় নিয়ে যাই, কেমন? দেখো, আমাদের এইখানে যে লেটারের ক্যাটাগরি গুলো আছে, এই লেটারের ক্যাটাগরির মধ্যে 3টা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে গুড সাইড, SIDE, সরি ফর দ্যাট, ব্যাড সাইড। থার্ড ওয়ান হচ্ছে গুড সাইডও না, ব্যাড সাইডও না। ধরো বড় ভাই অথবা বড় বোন অথবা মা অথবা বাবা, এই 4 জনের কেউ তোমাকে কি দিল,
কোনো ধরনের উপদেশ দিল, উপদেশ, ঠিক আছে, তোমাকে অ্যাডভাইস দিল, অ্যাডভাইস দিয়ে কোনো একটা চিঠি লিখতে বললো, হ্যাঁ, এই ধরনের বিষয় যদি আসে তাহলে এই আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। প্রথম কথাটা কি, গুড সাইড, আমরা একটা ফরম্যাট শিখবো এখান থেকে। আমাদের ব্যাড সাইড একটা ফরম্যাট আমরা এখান থেকে শিখবো। যদিও আমাদের গুড সাইডের চেয়ে ব্যাড সাইডটা সবচেয়ে বেশি এপ্রোপ্রিয়েট। এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি এপ্রোপ্রিয়েট হচ্ছে ব্যাড সাইড। কারণ হচ্ছে এই সম্প্রতি সময়ে যে সমস্যাগুলো আমাদের আছে, সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য যে বিষয়গুলো সামনে আসে সেইগুলো থেকে এই লেটারটা আসার সম্ভাবনা বেশি। শুধু লেটার না, তোমাদের রাইটিং পার্ট যতগুলো টপিক আছে সবগুলো টপিকে কিন্তু এই ব্যাড সাইডের উপর বেস করে বেশি। তুমি যদি গত বছরের বা গত যত কোয়েশ্চেন ব্যাংক আছে তুমি সবগুলো যদি অ্যানালাইসিস করো, এই হিসেবটা কিন্তু তুমি পাবা। তারপর দেখো অ্যাডভাইস, এইটাও আসতে ইদানিং দেখা যাচ্ছে। অ্যাডভাইসটা কি, ধরো তোমাকে পরামর্শ দিল, তোমার বড় ভাই তোমাকে চিঠি লিখছে, বড় ভাই ছোট ভাইয়ের কাছে চিঠি লিখছে, তুমি কি করবে না, হ্যাঁ, ডোন্ট মিক্স উইথ ব্যাড কোম্পানি, অথবা কি করবে না তুমি, এই ধরনের যে বিষয়গুলো আছে, যেমন স্মোকিং না করতে বলা হইতে পারে। তারপরে তোমার কি ড্রাগ এডিকশন থেকে দূরে থাকার জন্য বলা হইতেছে, ইউজ অ্যান্ড অ্যাবিউজ ইন্টারনেট, মোবাইল ফোন বা সোশ্যাল মিডিয়া, এই ধরনের বিষয়ের উপর আসতে পারে। তারপর তোমার কি থাকতে পারে, এই ধরনের যে সেম বিষয়গুলো যেগুলো আছে এইগুলোর উপরে আমাদের অলরেডি একটা চার্ট করা আছে। এই চার্টটা আমরা তোমাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এই বিষয়গুলোর উপরে আসার সম্ভাবনাটাও বেশি, এইখান থেকে আসার সম্ভাবনা বেশি 70%। ব্যাড সাইডটা আসার সম্ভাবনা বেশি হচ্ছে সবচেয়ে বেশি। তারপরে দেখো 50-50 আছে হচ্ছে এইটা, 50-50 আছে হচ্ছে এটা, আর গুড সাইডটার আসার সম্ভাবনা একেবারেই কম। সো তোমরা এই দুইটার উপরে বেশি একটু রাখবা, প্রিপারেশনটা রাখবা। আর গুড সাইড তো তোমরা নিজেরাই লিখতে পারবা, কারণ ফরম্যাট গুলোর শুরু এবং শেষ সবগুলাতেই এক। গুড সাইডেও যা, ব্যাড সাইডেও যা, অ্যাডভাইসেও তা, জাস্ট মাঝখানে যে 2-3টা লাইন, এই 2-3টা লাইন হচ্ছে ফ্যাক্ট। এবং গুড সাইডের জন্য আলাদা লাইন কিন্তু আমি পড়ায় রাখছি প্রথম ক্লাসে, ব্যাড সাইডের জন্য তুমি 2-3টা লাইন মাঝখানে কি লিখবা সেটাও পড়ায় রাখছি। কার কার মুখস্থ আছে আমাকে একটু কমেন্ট করে জানাও, কার কার মুখস্থ আছে, তোমাদের টিএম কার কার আছে, টোটালি মেমোরাইজড আছে কার কার, আমাকে একটু কমেন্ট করে জানাও। কে কে কমপ্লিট করছো তারা একটু টিএম লিখে কমেন্ট করো। আজকে শাকিল, আমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দরকার ছিল। তোমরা অলরেডি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো, সো তোমাদের আর নতুন করে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে হবে না। কারণ হচ্ছে আমাদের বিগত সময়ের এক্সপিরিয়েন্স যে জিনিসটা বলে সেটা হচ্ছে, তোমরা ব্যক্তিগতভাবে যখন কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে একজন একটা কথা বলবো, এইটার প্রতিবাদ করবে আরেকজন, দেখবা একটা ঝগড়ার সৃষ্টি হবে, একটা ফ্যাসাদ সৃষ্টি হবে। কোনো ঝগড়া ফ্যাসাদ সৃষ্টি হোক সেটা আমরা চাই না। তোমাদের নতুন করে কোনো গ্রুপের দরকার নেই। তোমাদের কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাবে সরাসরি। স্যার আগের 2টা ক্লাসের লিঙ্ক পাই নাই। বনি আক্তার, তুমি যে কাজটা করবা আপু, তোমার যে কাজটা করা উচিত সেটা হচ্ছে ওনার পেজে ঢোকার পরে ফিসার্ট একটা অপশন পাবা, ফিসার্টে চাপ দিলেই তুমি যে 2টা ক্লাস গেছে, একটা ক্লাস গেছে মাত্র 25 তারিখের একটা ক্লাস গেছে, সেই 25 তারিখের ক্লাসটা পাবা এবং এই ক্লাসটা একটু করে ফেলবা। মাশাআল্লাহ। ওকে, তাইলে আর কোনো সমস্যা নাই। হ্যাঁ, বই থেকে শর্টকাট টেকনিক গুলা বসাবো, রাইট। ফার্স্ট ক্লাসটা মিস করেছো না? আচ্ছা সাকিব, আবার নতুন করে ক্লাসটা আগেটা করে ফেলবা। আচ্ছা, মিল্টন বলছো যে মুখস্থ করি আবার মনে থাকে না। তোমার জন্য সলিউশন হচ্ছে একবার লিখা 3বার পড়ার সমান, একবার লিখা 3বার পড়ার সমান। হ্যাঁ, একটা বিষয় হচ্ছে তুমি যখন আমাদের সবারই কিন্তু টেম্পোরারি মেমোরি লস হয়, এটার কারণে কিন্তু আমরা পড়া জিনিসটা বা মুখস্থ করা জিনিসটা ভুলে যাই। কিন্তু এই জিনিসটা যখন রিহার্সাল করা হয় বারবার, বা এটা যখন রিভার্স করি, রিভিশনে নিয়ে আসি, তখন কিন্তু এই জিনিসটা আবার ব্রেনে একটা পার্মানেন্ট একটা জায়গা করে নেয়। সো আমাদেরকে করতে হবে কি, আমরা ভুলে যাব সেটাই স্বাভাবিক, আমাদের বেশি বেশি করে পড়তে হবে। একটা জিনিস আমাদের বেশি বেশি করে পড়তে হবে, লিখতে হবে, লেখাটা বেশি ইফেক্টিভ হয়। আর রাইটিং পার্ট তুমি ইচ্ছে করলেও একবারে লিখে ভালো করতে পারছো না, সেই কারণে তোমাকে বারবার লিখার অভ্যাসটা করতে হবে। প্রতিদিন অ্যাটলিস্ট তোমাদের 2বার লিখতে হবে। হ্যাঁ, মনির একটা সুন্দর প্রশ্ন করছো। এই যে দেখো, এটা অ্যাডভাইস হইতে পারে, হ্যাঁ, অথবা সিম্পেথি হইতে পারে।
সিম্প্যাথি হইতে পারে, ঠিক আছে? অর্থাৎ তোমার বন্ধুর মা অথবা বাবা মারা গেছে, সেই বন্ধুর মা বাবা মারা যাওয়ার জন্য তুমি বন্ধুকে তুমি কি করছো, এই দুইটা ছিল কি, এই গুড সাইড ব্যাড সাইড বন্ধুর মধ্যে ছিল, এইগুলার মধ্যেই পড়ে যাবে। অর্থাৎ এইগুলা লিখার জন্য আমরা তোমাদেরকে ফরম্যাট দিয়ে রাখছি এবং মাঝখানে কি লিখবা সেটাও দিয়ে রাখছি। জাস্ট প্রথম ক্লাসটা ফলো করো, ইনশাল্লাহ তোমার সলিউশন পেয়ে যাবা। ওকে স্যার, অ্যাবাউট এর পরে কিভাবে প্রশ্নটা অনুযায়ী লিখবো, কতটুকু লিখবো একটুখানি যদি বলে দিতে, ইনশাল্লাহ আমি যাচ্ছি পরের দিকে, অবশ্যই তোমাকে বলবো। ওকে মুবারক। আচ্ছা, তুমি আগে ক্লাসটা না করতে পারলে আগে তুমি গিয়ে পেজে ঢুকবে এবং প্রিসার্ড অপশন থেকে আগের ক্লাসটা করে নিবা। মাশাআল্লাহ, সবাই এবার ক্লিয়ার। চলো আমরা এবার সামনের দিকে যাই। সবাই সুমার জন্য দোয়া করবা, সুমা দোয়া চাইছে, সে অসুস্থ। এইবার চলো আমরা সামনের দিকে যাই, সামনের দিকে যাই দেখি কি আছে। আচ্ছা দেখো, আমরা একটু সামনের দিকে যাই দেখি আমাকে কোন পিডিএফটা দেওয়া হয়েছে, এটা আমিও বুঝতে পারতেছি না। ওকে, আমাদের বইটাতে একটু যাইতে হবে, আমি একটু বইটাতে যাই, বইয়ে গেলেই আচ্ছা এই যে এখানে আছে, অলরেডি আছে। আচ্ছা দেখো, বন্ধুর কাছে নিচের 10টি লেটারের ভিতরে আসলে এই ফরম্যাট বসালেই হবে। দেখো আমরা বন্ধুর কাছে, এই যে দেখো বন্ধুর কাছে একটু আগে আমরা কি একজন প্রশ্ন করছিলাম, স্যার বন্ধুর মা বাবা মারা গেলে আমরা কি লিখবো, এইটা আসুক অথবা কোনো গুড সাইডের আসুক, গুড সাইড ব্যাড সাইড যে ফরম্যাট গুলো আছে সেইগুলো সাধারণত তোমার বন্ধু অথবা বান্ধবের কাছে লিখতে বলবে। সো এই গুড ব্যাড সবগুলাই কিন্তু অলরেডি এইটার মধ্যে পড়ে যাবে। এই যে দেখো যে রিসেন্টলি হোজ ফাদার হ্যাজ রিসেন্টলি ডাইড অ্যান্ড সিম্প্যাথি টু ইউর ফ্রেন্ড, এই যে বিষয়টা আছে এই বিষয়টা কিন্তু এইটার মধ্যেই পড়ে যায়। সুতরাং একটা ফরম্যাট বাই কয়টা ফরম্যাট, একটা ফরম্যাট শিখলে তোমার কিন্তু এই জিনিসটা কমপ্লিট হয়ে যাবে, বুঝছো? সো দেখো আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলি। একজন প্রশ্ন করছিল, স্যার প্রশ্নে অ্যাবাউট এর পর কোন জায়গা থেকে লিখবো। অ্যাবাউট এর পরে দেখো এখানে কি বলা হয়েছে, ধরো আমি একটা লেটার এখান থেকে দিচ্ছি, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট। এই যে দেখো অ্যাবাউট এর পরে এই যে হিস্ট্রিক্যাল প্লেস হোয়ার ইউ ভিজিটেড, হোয়ার ইউটা পরিবর্তন করে কি লিখবা, ইউটার পরিবর্তে আই লিখবা। এটা কই থেকে নিয়ে আসবা একটু মনে করে দেখো, আমরা যে ডাব্লিউএস কোয়েশ্চেন পড়ছিলাম, ডাব্লিউএস কোয়েশ্চেনে আমরা পড়ছিলাম কি, ইউ এর পরিবর্তে 4টা জিনিস হতে পারে। ইউ এর পরিবর্তে কয়টা জিনিস হতে পারে, 4টা জিনিস। কি কি? এক হইতে পারে হচ্ছে আই, হইতে পারে মি, হইতে পারে উই, অথবা হইতে পারে হচ্ছে আস। যদি সাবজেক্টের জায়গায় ইউ থাকে তাহলে তুমি কি বসাইবা, তাহলে বসাইবা আই অথবা উই। আর অবজেক্টের জায়গায় যদি তোমার দেখো যে ইউ আছে তাহলে তুমি কি বসাবা, মি অথবা আস। এখন মি অথবা আস দুইটা তো এক জায়গায় বসাইতে পারবো না, সেইটাও কিভাবে বসাবা, যদি একজনের কথা বলে তাহলে আই বসাবা, আর যদি একাধিক সাবজেক্টের জায়গায় যদি ইউ থাকে এবং একাধিক পার্সনকে মেনশন করে তাহলে কি বসাবা, ইউ বসাবা। সেম একজনকে বসাই বুঝাইলে অবজেক্টে ইউ দ্বারা মি বসাবা, একাধিক থাকলে আস বসাইবা। এইগুলা সাধারণত ফ্যাক্ট হয় না, জাস্ট এই ইউ থাকলে তুমি কি বসাই দিবা, আই বসাই দিবা। উই দিয়া তোমার লেটার আসবে না, লেটারে আসলে ইউ বা আস বা অন্যান্য যে বিষয়গুলো সেইগুলো ব্যবহার করতে হয় না, আই ব্যবহার করবা। ক্লিয়ার? আশা করি বিষয়টা ক্লিয়ার। সো তুমি কি করবা, অ্যাবাউট এর পরে প্রশ্নে দেওয়াই থাকবে, অ্যাবাউট এর পরে তুমি কি লিখবা সেটা প্রশ্নে দেওয়াই থাকবে, তুমি পুরোটাই লিখে দিবা। অ্যাবাউট এর পরে যে অংশটা থাকবে সবটা অংশ তুমি লিখে দিবা। আচ্ছা তাহলে এখানে ফরম্যাট কটা ভাইয়া, এখানে ফরম্যাট হচ্ছে একটা, এই একটা ফরম্যাট তুমি কি করবে, ভালো করে যদি মুখস্থ করো তাহলে তোমার এই 10টা লেটার না, এই এর বাইরেও সেমি ক্লাসিক্যাল যত লেটার আছে সবগুলা লেটার তুমি এখান থেকে কভার করতে পারছো। এখান থেকে তুমি সব লেটার কভার করতে পারবা, সব লেটার কভার করতে পারবা। তোমরা আমাকে একটু বলো এই বিষয়টা বুঝছো কিনা, এই বিষয়টা বুঝছো কিনা একটু বলো। এই বিষয়টা বুঝলে একটু ওকে লিখো, এই বিষয়টা যদি ক্লিয়ার তাকে একটু ওকে লিখো। দ্রুত আমাকে জানাও, দ্রুত 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 দ্রুত। বইয়ের পিডিএফটা লাগবে, একটু বইয়ের পিডিএফটা দেন। মাশাআল্লাহ সবাই ওকে, সবাই ওকে।
নয়ন আহমেদ, তোমরা যে মাঝে মধ্যে কি সব প্রশ্ন করো আমি এই জিনিসটাই বুঝি না। তুমি প্রশ্ন করছো এটা কি ফ্রি ক্লাস নাকি পেইড ব্যাচের ক্লাস, এটা কোনো কথা হলো? তুমি পেইড ব্যাচের ক্লাস করতেছো নাকি পেইড ফ্রি ক্লাস করতেছো, তুমি এইটাই জানো না। একেবারে মাঝখানে এইগুলো তো পড়ে ফেলছি, প্রথমেরটা মাঝখানে কোথায় আছে সেখানে একটু সেইগুলো একটু মার্ক করে দিব। হ্যাঁ আচ্ছা, তাহলে শুরুর দিকে যাও, শুরুর দিকে, তাহলে শুরুর দিকে, তাহলে শুরুর দিকে। হ্যাঁ হ্যাঁ, এখানে এখন মার্ক করে দিয়ে দিব, তাই নিয়ে আছে। মাশাল্লাহ সবাই ওকে, সবাই ওকে, মাশাল্লাহ। লেটার নিয়ে আর ক্লাস করলে, হ্যাঁ 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 এখানে, হ্যাঁ কানে কানে কি বলছি, কানে কানে বলছি তোমাদের যারা ভাবির কথা, বুঝছো? চিঠি লিখতে হবে, আমি অসুস্থ, আমার সেবা করার লোক নাই। এবার ঠিক আছে। হ্যাঁ, এই যে একজন বলছো না যে আজকে যারা ভাবির নাম নেন নাই, এই যে নিলাম। ওকে, হ্যাঁ আমি অসুস্থ, সবাই দোয়া করবে আমার জন্য, সবাই দোয়া করবে। এবার আমি সাজেশনটা দিচ্ছি, একটু সাজেশনটার জন্য সবাই একটু মনোযোগী হও। সাজেশনটা একটু সবাই অ্যাসেস মারবা, সবাই একটু অ্যাসেস দিবা, কেমন? সাজেশনটা সবাই একটু অ্যাসেস নিয়ে নিবা, সবাই একটু অ্যাসেস নিবা, দ্রুত করবা, দ্রুত করবা। দেখো আমাদের বইয়ে যেগুলো 100% মার্কস করা আছে, কথাটা আবার বলতেছি, একটু খেয়াল করো, যেগুলো 100% মার্কস করা আছে, যেগুলো 100% মার্ক দেওয়া আছে, সেইগুলো একটু বেশি পড়তে হবে। আর তোমরা ক্যাটাগরাইজ করবা, এটা কি গুড সাইড নাকি ব্যাড সাইড, নাকি বন্ধুর কাছে লিখছি নাকি ভাইয়ের কাছে লিখছি, বিষয় তো উল্লেখ করা থাকবে। তো তোমরা ক্যাটাগরি করে জাস্ট তুমি ফরম্যাট অনুযায়ী বসাই দিবা। আচ্ছা দেখো, প্রথমটা কি আছে, রাইট এ লেটার কন্ডোলেন্স টু ইউর ফ্রেন্ড। আচ্ছা, এই যে কন্ডোলেন্স মেসেজ, এটাতে 100% মার্ক করা আছে, অর্থাৎ তোমার বন্ধুর মা অথবা বাবা মারা গেছে, তুমি সান্ত্বনা জানায় কি করবা, কন্ডোলেন্স মানে হচ্ছে সান্ত্বনা বার্তা, তো কন্ডোলেন্স মেসেজ দিবা তুমি, ঠিক আছে? এটা গুরুত্বপূর্ণ। তারপরে দেখো 1 নাম্বারটা, তাহলে এটা কি 1 নাম্বার। তারপর দেখো, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ডস টেলিং হিম অ্যাবাউট দ্য লাস্ট স্টাডি ট্যুর, আসতে পারে, এটা 100% মার্কস করা। তারপরে একটু দেখো দেখো ইনভলভ, আচ্ছা এই যে ড্রাগ এডিকশন অথবা ব্যাড কোম্পানি, এটা কিন্তু ব্যাড সাইড, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাড সাইডের একটা বিষয়, তাই না? আচ্ছা তারপরে দেখো তারপর হচ্ছে স্মোকিং, সেম জিনিস আলাদা করে শিখবা না, এই দুটার জন্য ফরম্যাট কটা, একটা, তাই না? আচ্ছা এরপর একটা যদি তুমি যাও যে ব্রিলিয়ান্ট সাকসেস, এটা কি, এটা গুড সাইড, এটা গুড সাইড, এটা গুড সাইড, এটা গুড সাইড, গুরুত্বপূর্ণ। তারপরটাতে যদি আমরা যাই, দেখো এরপর হচ্ছে ফোর্থ কামিং এক্সাম প্রিপারেশন, এটা গুড সাইড, সেম জিনিস। আচ্ছা তারপরে দেখো রাইট এ লেটার টু ডেসক্রাইবিং রোড অ্যাক্সিডেন্ট, এইটা 90% তুলনামূলক কম গুরুত্বপূর্ণ, এটা ব্যাড সাইডের মধ্যে পড়ে, এটা সরি ব্যাড সাইড, এটা ব্যাড সাইড, এটা ব্যাড সাইডের যে ফরম্যাটটা আছে জাস্ট বসাই দিবা, ব্যাড সাইডের যে ফরম্যাটটা আছে জাস্ট কি করবা, এটা বসাই দিবা। মাঝখানে যে 2-3টা লাইন লিখার কথা, এই 2-3টা লাইন কি লিখবা আজকে আমি আবারও মনে করাই দিব, কোনো সমস্যা নাই। তারপরে দেখো এটাও 90%, রিডিং নিউজ পেপার, খুব বেশি গুরুত্বপূর্ণ না। তারপরটাতে যদি আমরা যাই, দেখো আফটার গ্রাজুয়েশন, এটা 99% দেওয়া থাকলে এটা গুরুত্বপূর্ণ, এটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা একটু দেখবা। তারপরে দেখো তারপর হচ্ছে দেখো, আচ্ছা এখানে ক্রিকেট ম্যাচের পরিবর্তে ফুটবল ম্যাচ আসতে পারে। তোমরা যেহেতু দেখো ডিগ্রি 3 বর্ষের শিক্ষার্থী, তোমরা জানো যে এই মাসে আমাদের বিশ্বকাপ ফুটবল শুরু হতে যাচ্ছে এবং এই মাসের মধ্যে তোমাদের পরীক্ষাও শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ তোমাদের এই 1-1.5 মাসের মধ্যেই পরীক্ষার একটা সম্ভাবনা হয়তো বা থাকতে পারে। সো এখানে ফুটবল ম্যাচ, এই জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তুমি কি করো, তোমার বন্ধুকে একটা তুমি যে ফুটবল ম্যাচটা দেখে খুব এনজয় করছো সেটার একটা ব্যাখ্যা বিশ্লেষণ তুমি দিতে পারো, ঠিক আছে? এটা আসার মতো আর কি। হ্যাঁ, তারপরে দেখো তারপর যেগুলো আছে, আর বাকি যেগুলো আছে তেমন গুরুত্বপূর্ণ না, জাস্ট প্রথম দিকের যে বিষয়গুলো আছে যেগুলো মার্ক করছি এইগুলোর মধ্যে একটু দেখবা। এনাফ। দেখো এই দুইটা মিলায় একটা, এইখানে আলটিমেটলি তুমি জাস্ট ফরম্যাট করা শিখবা, তিনটা ফরম্যাটের মধ্যে শুরু এবং শেষ সবই এক, শুধুমাত্র ভিতরের 3টা লাইন আলাদা। 3টা লাইন কি সেইটাতে এবার যাই, চলো দেখো এবার আমরা যাই, ভিতরের যে লাইনগুলো আছে সেই লাইনগুলোতে কি লিখবা, আমি এই বিষয়টা একটু আলোচনা করে দিই, আজকেও আমরা একটু আলোচনা
করবো তোমাদেরকে নিয়ে। এই যে দেখো লেটার। আচ্ছা, এই লেটারের মধ্যে আমরা যে বিষয়গুলো এবার আলোচনা করব, এই যে দেখো, যদি তোমরা দেখো একটা গুড সাইডের লেটার আসছে, যে বিষয়গুলো একটু আগে মার্ক করছি, সেই মার্ককৃত বিষয়গুলোর মধ্যে তুমি দেখছো বিষয়টা হচ্ছে গুড সাইড, তাহলে মাঝখানে তুমি কি লিখবা? মাঝখানে জাস্ট এই কথাগুলো লিখবা। হাউএভার, যাই হোক, নাও আই এম টেলিং অ্যাবাউট NL মানে কি? নেম অফ লেটার। যে লেটারটা আসবে, লেটার নামটা তুমি উল্লেখ করবা, এন্ড দেন ইট ইজ ভেরি হেল্পফুল ফর আস, এটা আমাদের জন্য খুব বেশি কি উপকারী। উই শুড টেক প্রপার কনসেপ্ট, আমাদের উচিত কি করা, এটা সম্পর্কে ধারণা নেওয়া। অ্যাবাউট, আবার নেম অফ লেটারের নাম। সো দ্যাট, তাই, ইট সার্টেনলি ব্রিংস জয় ইন আওয়ার লাইফ, এটা আমাদের জীবনে কি আনতে পারে? সুখ বয়ে আনতে পারে। এই 3-4টা কথা তুমি যখন লিখবা, তোমার লেটার কিন্তু কমপ্লিট। গুড সাইড কমপ্লিট, গুড সাইড কমপ্লিট। এবার চলো ব্যাড সাইড। ব্যাড সাইড যদি আসে, তাহলে তোমরা কি করবা? আবার এখানে লিখবা যে হাউএভার, যাই হোক, নাও আই এম টেলিং ইউ অ্যাবাউট, হ্যাঁ, নেম অফ লেটার। তুমি চিঠির নামটা লিখবা, তারপর লিখবা ইট ইজ ভেরি হার্মফুল, এটা খুব ক্ষতিকর। নাও নট অনলি ফর আস বাট অলসো সোসাইটি, শুধু আমাদের জন্য, আমাদের সমাজের জন্য এটা ক্ষতিকর। তারপর কি বলা হচ্ছে? উই মাস্ট ট্রাই টু অ্যাভয়েড দিস অ্যাট এনি কস্ট, আমাদের এটাকে কি করতে হবে? যে কোনো কিছুর বিনিময়ে এড়িয়ে চলতে হবে। তারপরে উই অল শুড বি অ্যাওয়্যার অফ দিস ইস্যু, আমাদের এই ইস্যুটাতে, এই বিষয়টাতে সচেতন হতে হবে। এই 3-4টা কথা জাস্ট তুমি কি করবা? বসা দিবা। তাহলে বলো, এই বিষয়গুলো ক্লিয়ার কিনা? এই বিষয়গুলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? গ্রুপে লিংক দিল না কেন? মনীষা মাইট দিব একটা। গ্রুপে যদি লিংক না দিত, তাহলে বাকিরা জয়েন করছে কেমনে বলো? স্যার, 7 নম্বরের জন্য কি ব্যাড সাইড আসবে নাকি গুড সাইড আসবে? আমি বললামই তোরি ভাই, ব্যাড সাইডটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তারপরে 100% মার্ক করা যেগুলো আছে, এগুলো ইনশাল্লাহ এগুলোতে কি কমন আসবে, এগুলোতে কি কমন আসবে। যদি 1 পৃষ্ঠায় লিখি, তোমার যদি 2 নাম্বার দেয়, তাহলে তুমি খুশি? 1 পৃষ্ঠায় লিখলে তোমার নাম্বার কম দিবে। তোমার ডেকোরেশনটা সুন্দর করতে হবে ভাইয়া রাহি, তোমাকে প্রেজেন্টেশনটা খুব সুন্দর ভাবে করতে হবে। 1, 2 আর 9 নাম্বারটা একটু বুঝাই দেন। 1, 2 আর 9 নাম্বারটা। 1 নাম্বারে বলছে কি? ইউজফুলনেস অফ রিডিং নিউজপেপার, সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা, হ্যাঁ, বা গুরুত্বটা কি, এটা উপকারিতাটা কি। এখন এটা তো গুড সাইড ভাই, সংবাদপত্র পাঠ করলে তুমি জানতে পারবো অনেক জিনিস। গুড সাইডের যে ফরম্যাটটা আছে সেটা বসায়া তুমি গুড সাইডের ফরম্যাটটাতে কি ছিল দেখো তো, এখানে কি আছে? At first take my greeting love, শুরুতে আমার ভালোবাসা নিও, হ্যাঁ, I hope that you are going well by grace of Almighty Allah। এইগুলা কিন্তু আমি গত ক্লাসে মুখস্থ করাইছি ভাইয়া, আমি কিন্তু এই কথাগুলা নিজে একটা একটা শব্দ অর্থ সব বইলা তোমাদেরকে মুখস্থ করাইছি। সো এই জিনিসগুলো মুখস্থ করতে হবে। আমি আশা করি তুমি আল্লাহর রহমতে কি করছো, হ্যাঁ, ভালো আছো। বাট আই হ্যাভ নোন ইজ অ্যাবাউট ইউ লং টাইম, ফর এ লং টাইম, দীর্ঘ সময় ধরে আমার কাছে তোমার কোনো খবর নাই। তারপরে বলা হচ্ছে দেখো, হাউ এভার, যাই হোক, নাও আই এম টেলিং টু ইউ অ্যাবাউট, তারপরে চিঠির নামটা লিখবা, যে বিষয়ে তুমি লিখতেছো। তারপর 2-3টা লাইন, এই 2-3টা লাইন কই থেকে নিয়ে আসবা? ওই যে গুড সাইডের জন্য যে 2-3টা লাইন দেখাইলাম, এই যে 2-3টা লাইন গুড সাইডের আসলে তুমি এই 2-3টা লাইন এখানে কি করে দেবা? বসাই দিবা। এইবার ধরো ব্যাড সাইড আসছে, তাহলে তুমি কি করবা? যদি ব্যাড সাইড আসে, তুমি ব্যাড সাইডের জন্য জাস্ট তুমি এই লাইনগুলাই লিখবা, সেম লাইনগুলাই লিখবা। লিখার পরে এই যে মাঝখানের যে বিষয়গুলা 3-4টা লাইন, এই 3-4টা লাইন কই থেকে নিয়ে আসবা? এই 3-4টা লাইন তুমি এখান থেকে নিয়ে আসবা, এই যে 3-4টা লাইন নিয়ে আসবা। এই তো বিষয়, তুমি ফরম্যাট শিখলা একটা, এটা গুড সাইড আসুক ব্যাড সাইড আসুক, জাস্ট ভিতরে 3-4টা লাইন তুমি জাস্ট উল্টায় লিখবা। আর কোনো কাহিনী নাই, আর কোনো কাহিনী নাই। এটা 1 আসুক 2 আসুক, তোমার এটা 1 আসুক, তুমি বলছো হ্যাঁ 1 আর কত কত কমেন্ট করছো জানি, 3-7 একজনের প্রশ্ন করছো, 3-7-8, হ্যাঁ 3টা একটু বোঝায় দেন। 3 একটা বলছে কি অ্যাবাউট ডেঞ্জার অফ স্মোকিং, স্মোকিং এর যে কি বিপদজনক যে বিষয়টা আছে, ডেঞ্জার অফ স্মোকিং বলতে কি ধূমপানের যে
ক্ষতিকর জিনিসগুলো সেইগুলা কি কি সেইগুলা সম্পর্কে তোমার একটা চিঠি লিখতে বলছে, বা এটা থেকে দূরে থাকতে হবে, এটা ভালো জিনিস না, এটা ব্যাড সাইড। তাহলে তুমি কি করবা, এইটা লিখবা, পুরোটা লিখলা, লিখার পর মাঝখানে তোমার লেখাটা কি হবে, মাঝখানে এই যে দেখো ব্যাড সাইডের যে 3টা কথা এইটা। তাহলে আমার কি দেখো আলাদা করে কোনো কিছু পড়তে হচ্ছে ভাইয়া, আলাদা করে কিছু করতে হচ্ছে, জাস্ট এই কথাগুলো মুখস্থ করবা। গুড সাইড আসলে এটা লিখবা, ব্যাড সাইড আসলে এটা লিখবা। শুরুতে কি লিখবা, শুরুতে গুড সাইডেও যা লিখবা, শুরু শেষে গুড সাইডেও যা, ব্যাড সাইডেও তা, গুড সাইডেও যা, ব্যাড সাইডেও তা। জাস্ট মাঝখানের লাইনগুলা যদি গুড সাইড হয় মাঝখানের 4টা লাইন শুধু চেঞ্জ হবে, গুড সাইডের ক্ষেত্রে এই 4টা লাইন লিখবা, আর যদি ব্যাড সাইড হয় এই 4টা লাইন লিখবা, আর কোনো কাহিনী নেই। এবার বলো ডান কিনা, ডান 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 কিনা কমেন্ট করো। স্যার যারা ম্যাম আপনার ফোনে ফোন দিছে এই তো বুঝছো, এই রানা তো সেই জিনিয়াস রে, রানা তোর মতো জিনিয়াস একটা লোক আমার দরকার ছিল, শালা টালা হিসেবে যদি থাকতো, যারা ম্যামের ভাইটাই থাকে না, তাহলে অনেক ভালো হইতো, নিজেরা লাকি মনে করতাম। হ্যাঁ আরেকবার ক্লাসটা দেখলে আরো ইজি হয়ে যাবে, রাইট? হ্যাঁ বা স্যার উপরে সবকিছু ঠিক রেখে মাঝখানের হ্যাঁ প্রশ্নের বিষয়টার উপর ভিত্তি করে বানায় লিখলেই হবে। তুমি যদি বানায় লিখতে পারো ভালো, আর যদি বানায় লিখতে না পারো, মনে হচ্ছে না আমি বানান ভুল করবো, লিখাটাতে ভুল হইতে পারে, বাক্যের গঠন ঠিকঠাক হবে না, তাহলে তুমি জাস্ট এই লাইনগুলো একটু মুখস্থ করো, কষ্ট করো। মোহাম্মদ মনির খান, তুমি আবারও লিখছো হচ্ছে 7 7 7 7। তুমি কয়বার কমেন্টটা করছো 7? তোমার 7 না, তোমার এখানে 10টা পর্যন্ত আছে, 10টার সবগুলোর জন্য একটা ফরম্যাট, আর কিচ্ছু না ভাইয়া। তুমি আর তোমার আমি কি বলতেছি ভাইয়া, তুমি 7 কমেন্ট করছো একবার কমেন্ট করছো 1, একবার কমেন্ট করছো 3। হ্যাঁ তুমি 3 বলো, 1 বলো, 7 বলো, 1 থেকে 10 বলো, যা কিছুই বলো, ফরম্যাট কোনটা ভাইয়া? এই ফরম্যাট, এইটা মুখস্থ করবা, পরে বিষয়টা বোঝার চেষ্টা করবে কি ভালো দিক নিয়ে বলছে নাকি খারাপ। যদি ভালো দিক নিয়ে বলে মাঝখানে খালি জায়গাটাতে জাস্ট এইটা বসাইবা, খারাপ জিনিস বললে এই জায়গাটা বসাবা, দ্যাটস ইট, আর কোনো কথা নাই। এখন বুঝছি ভালো করে, ধন্যবাদ দৃষ্টি। SMS দেখি না কেন মরিয়ম, আপনার সাথে আমি রাগ করছি বুঝছেন, সেই কারণে হচ্ছে আপনার SMS-টা দেখি না দেখে আপনার কমেন্টটা পড়ছি বুঝছেন মরিয়ম। আচ্ছা এইটার কথা যদি, আচ্ছা এইটা নিয়ে বারবার কথা হচ্ছে, রাইট? আচ্ছা এইটা নিয়ে যদি বারবার কথা হয়, আমি একটু সলিউশন দিই, যেহেতু সবারই একটু প্রবলেম ফেস করতে হচ্ছে এটাতে, আমি এইটা নিয়ে একটু কথা বলি, চলো। এরপরে দেখো এটা নিয়ে যদি আমরা কথা বলি, দেখো এটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেলছি, কই আগের পিডিএফটাতে আমরা আলোচনা করছি, শুরুর দিকে আলোচনা করছি। যদি তোমার বন্ধুর একেবারে প্রথম পিডিএফটা যেটা দিয়ে আলোচনা করছি, সেই পিডিএফটাতে দেখাইছিলাম যদি বন্ধুর মা অথবা বাবা মারা যায় তাহলে আমরা কিভাবে লিখবো, সেটা আলোচনা করছি তো ভাইয়া ক্লাসের শুরুর দিকে। একটু জাস্ট ক্লাসটা শেষ হলে শুরু থেকে আবার করবা। প্রথমত আলোচনা করছি যে আমরা কিভাবে লিখবো, যে বন্ধুর মা অথবা বাবা মারা গেলে মাঝখানের কথাগুলো কি হবে, এটা নিয়ে কিন্তু আমরা প্রথমেই আলোচনা করছি। সো তোমরা এটা নিয়ে প্যারা না নিয়ে ক্লাসটা আবার একটু রিপিট করবা, কেমন? এইবার বলো ক্লাসটা তোমাদের ক্লিয়ার কিনা একটু বলো, ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। সাবিকা কমেন্ট দেখেন না কেন? আমি যদি তোমাদের সব কমেন্ট পড়তে থাকি তাইলে ক্লাসটা করাবে কে বলো? আমার সাথে তো আর কেউ নাই যে একজন কমেন্ট দেখে তোমাদের রিপ্লাই দিবে আর আরেকজন ক্লাস করাবে, সম্ভব? স্যার 2 পেজে লিখলে কোন পেজ থেকে শুরু করতে হবে? এটা দেখছো, বিপি পান না আপনি, বিপি হন আর প্রধানমন্ত্রী হন, পিএম হন, যাই কিছু হন, আপনাকে শুরু থেকে ক্লাস করতে হবে। আমি শুরুতেই আলোচনা করছি, আপনি লেটার ডান পাশ থেকে লিখেন, বাম পাশ থেকে লিখেন, অ্যাজ ইউ উইশ, আপনার ইচ্ছা, এটা এক্সামিনারের দেখারই বিষয় না। তবে আপনি পেজটার মাঝখান থেকে শুরু করেন না, অর্থাৎ একটা নং শেষ হয়েছে পাতার মাঝখান বরাবর, সেখান থেকে নংটা শুরু না করে একটা একেবারে পূর্ণাঙ্গ একটা পেজ থেকে শুরু করা উচিত। এটা ডান পাশের হইতে পারে, বাম পাশের হইতে পারে,
ক্লিয়ার? আপনি একটা নতুন পাতা থেকে শুরু করবেন এবং এটা মার্জিন করা থাকবে পেন্সিল দিয়ে, প্রত্যেকটা লাইনে ফাঁকা থাকবে 1 আঙ্গুল, একটা পেজে মোট লাইন হবে 12 থেকে 13টা। এই বিষয়গুলো একটু মাথায় রেখে ক্লাস করবেন, লেটারটা লিখবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। অষ্টমী সময় মতোই লিঙ্ক দেওয়া হয়েছে, সময় মতো লিঙ্ক দেওয়া হয়েছে, সবাই সময় মতোই যুক্ত হয়ে গেছে। ওকে, আচ্ছা আচ্ছা, ইবা জান্নাত 7 নাম্বারটা আবার 7 নাম্বার নিয়ে পড়ছে। আচ্ছা ইবা, কি বার ইবা? আমি তো বলছি যে ক্লাসের শুরুতে আমি 7 নাম্বারের যে বিষয়টা, হ্যাঁ, সিম্পেথিক নিয়ে আমি 3টা ফরম্যাটের কথা বলছিলাম। আমি বলছিলাম কি, 1 নাম্বারে কি বলছিলাম? 1 নাম্বার বলছিলাম গুড সাইড, হ্যাঁ, 2 নাম্বারে বলছিলাম ব্যাড সাইড, 3 নাম্বারে কি বলছিলাম? 3 নাম্বারে বলছিলাম সিম্পেথি অথবা অ্যাডভাইস। এই 3টা ক্যাটাগরির লেটার আসতে পারে, 3টা ক্যাটাগরি। এর মধ্যে গুড সাইডের সম্ভাবনা একেবারেই কম, খুব কম। ব্যাড সাইডটা হচ্ছে 70% মার্ক করে দিছিলাম আমি, আর 50% মার্ক করে দিছিলাম হচ্ছে এইটা। এর মধ্যে এই সিম্প্যাথিক যেটা ছিল বন্ধুর মা অথবা বাবা মারা যাওয়ার জন্য, একেবারে ক্লাসের শুরুর দিকে আমি এটা আলোচনা করছি। জাস্ট ক্লাসটা শেষ হলে আবার শুরু থেকে ক্লাসটা করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা পিঙ্কি, ক্লাস শেষ হলে একটা গান হবে, যদি আপনি শোনান তাহলে। আচ্ছা, গান শোনাইলে, আমি যদি অন্য কাউরে গান শোনাই, বুঝছো, তাহলে তোমাদের যারা আপু আমাকে, বুঝছোই তো, বুঝো না, গৃহমন্ত্রীর অর্ডার ছাড়া গান টান করা যায় না। আচ্ছা ওকে, হ্যাঁ, at first take my greetings love, okay, I hope that you are going oil by the grace of Allah, grace of Almighty Allah, right? But I have no news about your long time, হ্যাঁ ঠিক আছে। এইটুকু লেখার পরে তুমি কি করবো? গুড সাইড হলে গুড সাইডের কথা লিখবো, ব্যাড সাইড হলে ব্যাড সাইডের কথা লিখবো, রাইট? শিপল, ধন্যবাদ। হ্যাঁ, সমাজসেবা অধিদপ্তরে তোমরা আবেদন করতে পারবা ইউনিয়ন সমাজকর্মী পদে। তোমরা যারা ইন্টারমিডিয়েট পাস করে অনার্স অথবা ডিগ্রিতে আছো, তোমরা সবাই আবেদন করতে পারো। সো তোমরা যারা আছো, তোমরা যদি চাও, তাহলে আমরা তোমাদেরকে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মীর জন্য আমরা একটা পেইড ব্যাচ নিব ইনশাল্লাহ। তোমাদেরকে শুরু থেকে একেবারে বাংলা, ইংরেজি, জিকে যা আছে, হ্যাঁ, ম্যাথ, সবগুলো আমরা ক্লাস করাবো ধরে ধরে, বেসিক থেকে। সো তোমরা যদি চাও তাহলে আমাদেরকে জানাও। আমাদের যে বিজ্ঞাপনগুলো চলতেছে সমাজসেবা অধিদপ্তরের বিষয়গুলো নিয়ে, সেটাতে প্রচুর প্রচুর পরিমাণে কমেন্ট করো যে আমরা সমাজসেবা অধিদপ্তরের জন্য একটা পেইড ব্যাচ চাই। ইনশাল্লাহ আমরা চালু করব, এবং একটা স্বল্প মূল্যের আমরা এই পেইড ব্যাচটা চালু করব, কেমন? হ্যাঁ হ্যাঁ, ইতি হায়দার, দেখো হ্যাঁ, তোমার প্যারা লাগতেছে, আমি বুঝতেছি। তাহলে আমার কতটুকু প্যারা লাগে বলো? এক কথা কয়বার বলতে হবে বলো? দেখছো, ক্লাসটা পরে দেখে নিলেই তো হয়, রাইট? ওকে ওকে, হ্যাঁ, রাসেল সুন্দর একটা কথা বলছো। দ্বিতীয় পৃষ্ঠায় যদি অর্ধেক পৃষ্ঠা বাকি থাকে, বাকি অংশ কি ফাঁকা রাখবো এইভাবে? হ্যাঁ, এই অংশটা ফাঁকা রাখবা এবং শেষে, হ্যাঁ, ধরো লেখাটা এই পর্যন্ত আইসা শেষ হয়ে গেছে, এখন বাকি এই অংশটা সবটা খালি, এটা খালি আছে, খালি আছে। এখন তুমি কি করবা? এই জায়গায় আইসা লিখবা হচ্ছে PTO, যাতে এক্সামিনারে বলতেছে টার্ন ওভার দ্য পেজ, অপর পৃষ্ঠাটা টানুন, অনুগ্রহপূর্বক অপর পৃষ্ঠাটা টানুন। ও তাইলে কি করবে? এক্সামিনার পরের পাতাটা একটু দেখবে, অর্থাৎ খাতার ডেকোরেশনটাও সুন্দর হইলো। খাতা খালি থাক, বাকি অংশটা খালি থাকলেও কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, পৌরসভা, জেলা, উপজেলা, একের প্রত্যন্ত গ্রাম যারা আছে সবাই আবেদন করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, যারা ম্যামের সাথে আমার কথা হয়েছে, আপনাকে গান শোনাতে বলছে, যারা ম্যাম কিছু বলবে না। আরে যারা ম্যাম আমার ফোন দিয়ে না করছে একটু আগে, তুমি যদি বেশি পাকনামি করবা তাহলে তোমার খবর আছে, বুঝছো? একটু আগে ফোন আসছিল, শোনো নাই? ওকে, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করি। তোমাদেরকে বাড়ির কাজ দিই, চলো। বাড়ির কাজ কি? আগামী 5 দিন, দেখো আগামী 5 দিন, আগামী 5 দিন, আগামী 5 দিন, আগামী 5 দিন প্রতিদিন একবার করা কি করবা? প্রতিদিন একবার গুড সাইড, একবার ব্যাড সাইড,
এটা লিখবা, অর্থাৎ কয়টা করে লিখবা তাহলে দুইটা করে লিখবা, দুইটা লিখবা, প্রতিদিন 2 বার করে লিখলে 5 দিনে কয়বার হবে? 10 বার। এই 5 দিনে তুমি প্রত্যেক দিন কি করবা? বাড়ির কাজ করবা, গুড সাইডটা একবার, ব্যাড সাইডটা একবার, গুড সাইড একবার, ব্যাড সাইড একবার, এটা প্রতিদিন 2 বার করে লিখবা। তোমার সারাদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে সকাল বিকাল মিলায় অথবা রাতে মিলিয়ে তুমি 2 বার করে কি লিখবে? লেটারটা লিখবে। এটা হচ্ছে তোমার বাড়ির কাজ। এবং এই বাড়ির কাজের কথাগুলো কিন্তু আমরা যখন জুমে মিটিং করব, তখন কিন্তু বাড়ির কাজের খাতাগুলো আমরা প্রত্যেকের দেখতে চাইবো। সো বাড়ির কাজের খাতাগুলো রেডি রাখতে হবে। সবাই বাড়ির কাজ করবে, আমাকে সবাই বলো। হ্যাঁ, আর কোনো কারোর প্রশ্ন না থাকলে আমাকে সবাই একটা ডান লিখে দাও, একটু ডান লিখে দাও। সমাজসেবা অধিদপ্তর পরীক্ষা কি ঢাকা হবে? এটা হ্যাঁ, অধিদপ্তরের পরীক্ষা সবগুলো ঢাকা কেন্দ্রিক হয়, এটা তোমরা সবাই জানো হয়তো। আর তোমাদের কিন্তু রাত 9টা আবারও ক্লাস আছে, তোমরা রাত 9টার ক্লাসে আবার যুক্ত হবে। রাত 9টায় তোমাদের গ্রামার ক্লাস হবে, গ্রামার ক্লাস নিবে হচ্ছে সুশান্ত স্যার। হ্যাঁ, আমাদের সবারই ক্লাস হবে, ঘোরায় ফেরায় গ্রামার রিটেন সব ক্লাসগুলোতে আমারে পাবা ইনশাল্লাহ। সো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিব। হ্যাঁ, সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আগামীকালকে তোমাদের সাথে। আসসালামু আলাইকুম। স্লো নেটওয়ার্কের নোটিফিকেশনটা সরায় নেন, ঠিক আছে? এটা সরাই দাও।